আচ্ছা, একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম দিয়ে আমি আজকে ভাপা বানাবো। তো আপনাদেরকে দেখাচ্ছি ডিমের ভাপার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করতে দিচ্ছি। ডিমগুলো আমি একটা একটা করে কড়াই দিয়ে দিচ্ছি। ডিমের আমি একটা ভাপা বানাচ্ছি এখন। ডিম সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ডিমগুলো এবার ছাড়িয়ে নেব। একটা বাটির মধ্যে আমি পরিমাণ মতো পোস্ত নিয়ে নিলাম, নিয়ে শিলের উপর আমি পোস্তর ওপর দিয়ে দিলাম কিছুটা সর্ষে আর পোস্ত এবার আমি একসঙ্গে বেটে নেব। আজকে রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ডিম নিয়ে নিয়েছি। এটা হলো জিরে আর ধনের গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো, এটা লবণ, হলুদের গুঁড়ো নিয়ে নিলাম, পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। এটা হলো সর্ষে আর পোস্ত বাটা। খুব বেশি উপকরণ আমি ব্যবহার করব না, খুব সিম্পলভাবে আমি সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা দেখা। ডিমগুলো আমি একটু হালকা করে চিড়ে নেব। ডিমগুলো চিড়ে নিয়েছি ভালো করে। পরিমাণ মতো লবণ নিলাম, পরিমাণ মতো হলুদ নিলাম, কিছুটা লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো করে মাখিয়ে নেব। অল্প কিছুটা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। খুব ভালো করে পরিমাণ মতো তেল দিয়ে মাখিয়ে নেব। একটা টিফিন বক্সের মধ্যে আমি কিছুটা তেল দিলাম। তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব বাটির মধ্যে। এবার আমি সর্ষে আর পোস্ত বাটা বাটির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এক এক করে সব ডিমগুলো আমি দিয়ে দেব। সমস্ত কিছু হয়ে গেছে আমার রেডি। এবার আমি ঢাকনা দিয়ে চাপা দেব। ঢাকনা দিয়ে চাপা দিলাম। একটা কড়ার মধ্যে জলটা ফুটছে, এর মধ্যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এর উপর বসিয়ে দেব টিফিন বক্সটা। এটাকে ঢাকা দিয়ে রাখবো আমি 20 মিনিটের মতো। তো এবার আমি 20 মিনিট পরে খুলে দেখছি রেসিপিটা কেমন হয়েছে। তো এবার আমি দেখছি, বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে ডিমের ভাপা বানানো হয়ে গেছে। রেসিপিটা কমপ্লিট, আপনারা দেখতে থাকুন। ডিমের ভাপা এভাবে সবাই বানান। এবং রেসিপিটা বানানো হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আপনারাও রেসিপিটা বানাবেন। তো আপনারাও এইভাবে বানাবেন এবং আমাকে জানাবেন। নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও আসছি।